গরিবের বাড়িতে চলে আসলো মেহমান। সবাই মিলে একসাথে কী কী আয়োজন করতেছি সেগুলো নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং কি যার ফোনে আমার ভিডিওটা যাইতেছে, সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিওটাকে ফলো করবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভুল হলে ক্ষমা করবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ঝটপট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মুশফিকা লাভ স্টাইল এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজ হচ্ছে আমি কি রান্না করতেছি, আমাদের বাড়িতে কারা আসলো, আমরা কিভাবে মেহমান আপ্যায়ন করলাম, সমস্ত কিছু দেখতে পারবেন আজকের ব্লগে ও আগামী যে কয়েকটা ব্লগ ছাড়বো সব ব্লগে। তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি রুই মাছের বড় বড় মাথা দিয়ে মুড়িঘণ্টা, আর হচ্ছে শুটকি, কাসকি মাছের শুটকি রান্না করব। ডাঁটা, আলু, তারপর হচ্ছে পটল, মানে সবজি দিয়ে তারপর হচ্ছে রান্না করব। কারণ এই শুটকিটা যত বেশি সবজি দিয়ে রান্না করে তত বেশি মজা হয়। যতটুকু মানে যার যেমন রুচি, অনেকে অন্যরকমভাবেও খায়। তো ছোট্ট করে একটু দেখাই দিলাম যে আমরা আমাদের ওয়াশরুমের কাজ ধরছি, এখন কাজটা কতটুকু হলো। এখানে এই দেখেন, মানে পুরো কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই, এখন পর্যন্ত অনেক কিছু বাকি আছে। তো আজ হচ্ছে টাইলস মিস্ত্রি আসছিল, আসার পর টাইলস লাগাই দিয়ে গেছে। তো এখানে হচ্ছে পুটিং করে সুন্দরভাবে রাখা গেছে। এখনও তো ওয়াশরুমের এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে। স্যানিটারি মিস্ত্রি আসবে, তারপরে তারা হচ্ছে আর সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে দরজাটা নক করে যেতেছি, কারণ পুটিং করে গেছে আজকে। যদি আমার ছেলেমেয়েরা এখানে এসে পানি ঢালে বা ওরা পাড়া দেয় তাহলে সমস্যা হতে পারে। তো সেজন্য হচ্ছে আমি সুন্দর করে দরজাগুলো লাগাই এখন হচ্ছে বাড়ির দিকে যাব। আমার শাশুড়ি হচ্ছে আমার ননদ জামাই, তারপর হচ্ছে আমার খালা শাশুড়িরা অনেকে আসছে বেড়াইতে, তো তাদের জন্য হচ্ছে নাস্তা বানাইতেছে। তো এখানে হচ্ছে পায়েস রান্না করতেছে, কারণ আজকে অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমাদের এদিকে পালা যায় না, আর পালা না যাওয়ার কারণে দুধের দাম হচ্ছে অনেক কম গেছিল, আর কম যাওয়ার কারণে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো দুধ আনছি, যে কারণে হচ্ছে আমরা এখন পায়েস রান্না করে খাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ননদের জামাই আসছে, ননদ আসছে, যে মামি শাশুড়ির ঘরে ননদ আসছে। তো আমার মামা শ্বশুরের ঘরে যে ননদ আর ননদের জামাই, তো ননদের জামাই হচ্ছে সৌদি আরব থাকতো, সেখান থেকে হচ্ছে ধরা পড়ে তারপরে হচ্ছে 12 দিন জেল করে তারপর বাংলাদেশ আসছে। প্রায় 3.5 বছর হচ্ছে সে বিদেশ করছে। তো মোটামুটি ভালোই ছিল। প্রথম অবস্থায় হচ্ছে এমন একটা অবস্থা ছিল, সে কাজই করতে পারে না, কারণ সে আকামা পায় নাই। তারপরে কয়েক বছর একটু ভালোই কাজ করলো, এখন আবার ধরা পড়ে গেছে, কারণ তার কোনো ভিসা ছিল না। সে যে গেছে 1 নম্বরে, কিন্তু তারপরে আর আকামা করতে পারে নাই। তো সেজন্য হচ্ছে এই সমস্যাটা হয়েছে। তার জন্য হচ্ছে এখানে আমরা পিঠা বানাইছি, ফেসকি পিঠা। তো সেগুলো সন্ধ্যার সময় ভাইজা দিলাম খাওয়ার জন্য। এই ফেসকি পিঠাগুলো হচ্ছে বানায় হচ্ছে আমার খালা শাশুড়ি আনছে। তো এখন হচ্ছে আমরা ভাইজা দিলাম জামাইকে খাওয়ার জন্য। আর হচ্ছে মিষ্টি আলু পোড়া দিছি। এই দেখেন মিষ্টি আলুগুলো এত মিষ্টি, মানে এত মজা যা বলার বাইরে। অনেকে সিদ্ধ করে খায়, তবে আমরাও খাই, কিন্তু পোড়াটা আমার মনে হয় বেশি মজা লাগে। তো সেজন্য এই যে ব্যাগে থেকে বিসমিল্লাহ কে ব্যাগ করব, সবাই আমার জন্য দোয়া করে। আচ্ছা, তুমি মাদ্রাসায় ভর্তি হইছো? হ্যাঁ। সবাইকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। তো ব্যাগ। আচ্ছা, দেখো তো মুশফিকা হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়েছে আজকে ভর্তি করে দিছি। তো যাওয়ার পর আজকে প্রথম গেছে মাদ্রাসা থেকে ওর বই আনছে আজকে। কয়টা বই আম্মু, কয়টা বই দিছে? সব কয়টা বই দেখি। এটা হচ্ছে কি বই? বাংলা বই। কি বই? বাংলা বই। হ্যাঁ, আচ্ছা, একটা বই নুরানি বাংলা বই। আরেকটা বইটার ভিতরে দেখো, বলো তুমি। বাংলা বই। সুন্দর করে সবাইকে দেখাও। হ্যাঁ, এই হচ্ছে ইংরেজি বই, এটা হচ্ছে আরবি শিক্ষা, অঙ্ক হলো শুনেন, এটা হচ্ছে অঙ্ক। এই হচ্ছে মুশফিকার 4টা বই না? এই যে ছিল কোরআন, আমি ছিল কোরআন পড়ব কার, এই যে ছিল আমি। আমার সবাই আমার এই যে কোরআন করবেন না, তোরা বড়, আমি তুমি তাইলে বলতে পারি, লেখাশোনা করতে পারি, বোরকা কিনতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে। পড়তেছি।
আমি মাদ্রাসায় সকালবেলা উঠে তারপর মাদ্রাসায় চলে যাই। তুমি পড়বা আম্মু? হ্যাঁ ভালো স্কুলে ভর্তি হইবা? হ্যাঁ। বড় মাদ্রাসায় পড়বা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি এটা পড়বো। আচ্ছা এখন একটা বই বের করো, তোমাকে পড়া শেখাই। কেমন পড়া পারো একটু পড়াটা শোনাও তো বাবা। বই বের করো। তুমি আমার আমি শিখা দাও। তাই আচ্ছা। শারদ সরিয়া রস্যই দীর্ঘই রস্যা দীর্ঘ রি এ এই যে ও না এ ওই এ ওই ও ও হ্যাঁ এবার ক খ বলো। ক খ গ গাহ উমো চ ছ জ জহ বরকিও যাও। বটকিয়ে জ জহ নিয় ট ঠ ড ডহ দন্তন্য মধ্যাহ্ন মধ্যন্য ত থ দ দহ দন্তন্য র প প ফ ব বহ ব ম ম মু ফ অন্তস্তীয় জ অন্তস্তীয় জ রি প্র ল তালবিশ্ব প্রত্যারস্য দন্তস্য হ ক্ষীয় রেশনর ডর অন্তস্তীয় চন্দ্রবিন্দু অন্তস্তীয় খণ্ড। অনেক সার বিশুদ্ধ। আমার মেয়েটা হচ্ছে সন্ধ্যার সময় ঘুমায় পড়ছে, কারণ ও দুপুরবেলা ঘুমায় নাই। দুপুরবেলা ঘুমানোর অভ্যাস তো আজকে হচ্ছে ঘুমাসে নাই, তো সেজন্য হচ্ছে সন্ধ্যায় ঘুমায় গেল। আর আমার ননদের জামাই আসছে, তার জন্য হচ্ছে সন্ধ্যার সময় পিঠা বানাইছে। কি বাবা তোমার হাতে? আচ্ছা হাঁটো। তো ওই ঘরের থেকে হচ্ছে আমাকে খাওয়ার জন্য পাঠাইছে, আমি খাইলাম। এখন হচ্ছে আমার শাশুড়ি আর আমার ফুফু শাশুড়ি আছে, তাদেরকে এখন দিব খাইতে। তো মামা শ্বশুরের ঘরে ননদের জামাই হচ্ছে তরমুজ আনছে। তরমুজটা মাশাআল্লাহ অনেক লাল, অর্ধেক হচ্ছে খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আনছে। এদিকে হচ্ছে চানাচুর, তারপর বিস্কিট চিপস। একটা তরমুজ আনছে বিশাল বড়, 15 কেজি একটা তরমুজ আনছে। হচ্ছে মিষ্টি আনছে, ছানার মিষ্টি। এই হচ্ছে মিষ্টি। এই ফ্রুট আনছে। তো আজকে সন্ধ্যায় হচ্ছে নাস্তা অনেক আইটেম করা হচ্ছে। তার মধ্যে হচ্ছে ফেসকি পিঠা, তারপরে হচ্ছে আলু পোড়া, মিষ্টি আলু পোড়া দিছি সন্ধ্যা জন্য। হচ্ছে পায়েস। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদের মাঝে আনতে পারি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটার অনেক স্বপ্ন ভালো একটা পজিশনে পড়ার, তো সবাই ওকে আগ্রহ দিবেন, ওর জন্য দোয়া করবেন মন ভরে, যাতে আমার মেয়েটার মাথার ব্রেন অনেক ভালো হয়, ওকে যেন আমি পড়াইতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।